জমির যেমন দাম বাড়ে ঠিক সময়েরও তেমনি দাম বাড়ে, অর্থাৎ স্থান বিশেষে যেমন জমির মূল্য বেশি, ঠিক তেমনি ব্যক্তি বিশেষে সময়েরও মূল্য বেশি। উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি যদি ঢাকা শহরে 1 কাঠা জায়গা কিনতে যান, সাপোজ 2 কোটি বা 5 কোটি টাকা, ঠিক একইভাবে এই 1 কাঠা জমি যখন আপনি কোনো প্রত্যন্ত গ্রামে কিনতে যান, দেখা যাচ্ছে যে 30,000 টাকা বা 50,000 টাকা। তাহলে একই জমি, অথচ জমির কোয়ালিটি, আপনি যদি জমির গুণগত মান বিবেচনায় দেখবেন যে গ্রামের প্রত্যন্ত জমি এলাকার জমির গুণগত মান অনেক বেশি। আর ঢাকা শহরের যে জায়গাটা, এটা মোটেও ফসল উৎপাদনের জন্য তেমন উপযোগী নয়, পাথুরে, অথচ সেই জায়গার দাম এত বেশি। এই পার্থক্যটা শুধুমাত্র তৈরি হয়েছে আপনার স্থানগত পার্থক্যের কারণে। ঠিক একইভাবে সময়ের ব্যাপারও একই কথা প্রযোজ্য। উদাহরণ হিসেবে বলা যায় যে স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, বিল গেটস, এদের প্রতিটি সময়ের যে মূল্য, প্রতি মিনিটে তারা যে টাকা ইনকাম করে বা প্রতি সেকেন্ডে যারা যে পরিমাণ অর্থ ইনকাম করে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ টাকা ইনকাম করে, হয়তো আমাদের দেশের অনেক ধনী ব্যক্তিও সারা জীবনে তা ইনকাম করতে পারে না। একইভাবে বলা যায় যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের সময়ের যে মূল্য প্রতি মিনিটের, তার কাছে আবার ইলন মাস্কের সময়ের কোনো মূল্যই নেই। এইভাবেই সব কিছু। আবার একটা ব্যক্তি মারা যাচ্ছে এখন, তার একটা সেকেন্ডের যে মূল্য, সে যদি আরও একটা সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকতো, তা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত ধন সম্পদের দিয়েও তা পূরণ করা সম্ভব নয়। মোদ্দা কথা হলো যে আমরা আমাদের নিজেকে ভ্যালুয়েবল করে তুলব, তাহলে আমাদের প্রতিটি সময় ভ্যালুয়েবল হয়ে উঠবে। আর এর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমাদেরকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। আমাদের সঠিক পরিকল্পনা করতে হবে, সময়ের পরিকল্পনা করতে হবে, কাজের দক্ষতার। আমাদের অ্যানালিসিস করতে হবে যে আমাদের জীবনের প্রতিটা গ্রোথ বা প্রবৃত্তি ঠিক মতো হচ্ছে কি না, আমরা কতটুকু আমরা আমাদের ম্যাচিউরিটি স্টেজে বা স্যাচুরেশন স্টেজে গিয়ে আমরা সর্বোচ্চ কত টাকা ইনকাম আমরা করতে পারবো, আমাদের ধন সম্পদ কতটুকু নিতে পারবো, আমাদের সম্মান সমাজে প্রতিপত্তি কতটুকু হবে, এটা সমস্ত কিছু আমাদের বর্তমান কাজের দ্বারাই অ্যানালিসিস করা সম্ভব। এবং আমাদের যতটুকু আকাঙ্ক্ষা, আমাদের প্যাশন, আমাদের আকাঙ্ক্ষা যতটুকু আমরা সেট আপ করবো, ঠিক আমাদের অর্থ উপার্জনও সেই গতিতেই আগাবে। সুতরাং আমাদের বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। প্রতি মুহূর্তে আমাদের রিএভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন করা উচিত যে আমরা কতটুকু আমরা আমার লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছি।